बड्डी गलो आई काइस ना रे आय आय এটা খাইতেছে না না ওরে আবার কি দেখা জানো মাছ কাঁচা মাছ খেয়ে লাগছে হ্যাঁ ডিমগুলো ভালো না নিতে হবে হ্যাঁ কিরকম পয়সার জিনিস এত ফালান যাব না খাওছে ফালাইতাছি না তো দেখতেছি ভিতরে কিরকম দেখা যায় ভালো ভিতরে দেখা যায় ইডা দেখা যায় ডিম গুনে ভালো না কালকা থেকে শুকলা মুকলা হুদ দেখাইবে পয়সা দিয়ে কিরকম লাগে না 70 টালি ডিম পয়সা দিয়ে কিনলে সুলা কি কেউ খা সুলার মধ্যে ভিটামিন আপনারা সবাই জানেন যে সুলা না কেউ খা এটা বলা ঠিক না বুঝছো খাবারের জিনিস তো এই ডিম নিয়ে তো গেসা 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 করছে না তো আমি দেখতেছি ডিমটা ভিতরে একটু খালো মানে ডিমটা বেশি একটা না তাহলে দাও আমি খেয়ে তুই দাও দাও এত এত এই না আমার দাও খেয়ে তুই দাও তুমি তো মুখ দাও না মুখ না দেয় মানুষ খা এই ডিম নিয়ে তো কাহিনী শুরু করছে নমস্কার মা সকলরা ভালো আছেন সালাম ভাই ওই যে দেন আমার বড় সম্বন্ধে জল লাগাইতেছে সবজি খেতে ব্যাগ খানি দিয়া থাও আর কি করবা একটা ডিম টপ করে মুখে দিব খেয়া লাইব জল খাইব শেষ কত কাহিনী ওই যে প্যাস পড়ছে হ্যাঁ মরিচ গাছে তো ভালো রকমই আছে গো দাদা ভালো হয়েছে বাজার থেকে আর নেবো না গতকালকে রাতের বেলায় আমার সুমন্দি এই যে এই জায়গা থেকে অনেকগুলা ছোট ছোট পুঁটি মাছ ধরছে কই যাও ফুলদা মাছ কেটে লাইছে সব এই আখে মাছ কেটে লাইছ সাহস দেহ তোরাই এনে আইস এই যাইছে আমার হাসুরি এই যাইছে এই আসসালামু আলাইকুম হেমনে আমার সময় না দেখি আসসালামু আলাইকুম মামা এটা সেদ্রি হইছে তো মা এটা মধ্যে একটা ইয়া দিলেতেছে কষ্ট লাগা দিলেতেছে ওনে পাড়া দে যাইতে ধরে থন ভালো হইব সকাল বেলায় আইছে মাছ করছেন ওটা খালা দিন না ওরে মে গো কিছে হাওলে আটা তো হাও আমার এল থেকে আগুনে বুনলান জ্বলতাছে কয় কি পায়ের মধ্যে আগুন ধরছে কয় কি শুনলাম তো প্রথম আরে মা কইতাছে দেখো না পায়ের মধ্যে আগুন ধরে কোনদিন জ্বলতাছে ভিতরে ওটা হইছে পায়ের ভিতরে জ্বলে না ব্যথা করে আগুনের ভাপ লাগলে যেরকম না ওইরকম আমা শুনেন আমি এটা ওষুধ দিয়ে খাইবেন কি ওষুধ হ্যাঁ তোমার তো যে আগের দিনের ওষুধ বাদ দিলাও তুমি তো যে হাতালাতা হয়ে যা কেরা মারে আমি খাঁটি একটা ওষুধ দিমু মা যদি ওইটা ওই পায়ের মধ্যে মাইকা হয়ে থাকে একবারে দিমু তুমি তো সবটাই জানো সাদা চুন পান খাই যে চুন হাতের মধ্যে নিয়া ঠোঁটের মধ্যে ঘষা দিয়া পায়ের মধ্যে কিছু ঘষা রাখবো বিষ বেদনা সব শেষ মুখ দিয়ে যাইবো পাও দিয়ে বেড়ে যাবো তুমি কি তা কবিরাজিও জানো সে জানো না কবিরাজিও জানো ডাক্তারিও জানো কি কইলাম মা হ্যাঁ মা চুন টইলে থন জ্বালা পুরা ছাই সব যাবো গা সত্যি কইলা না তুমি ইয়ার কি বললা আমি তো বুঝলাম না
মা শুন কাম করে না না এই কথাটা হইতেছে গেলে জানো একদিন জানি কি কামড় দিছিন হরে সোন দিছিন দেখে এটা নিয়ে তুমি প্রায় আর কি করো এখন এটা কি সত্যি না তুমি আর কি করতেছ মা এই তুই আমারে একটু ঘাড় একটু জাঙ্গা দে বাচ্চা দাদা থাতরে দা কারে কি কয় আমারে দিয়ে ড্যাঙ্গা বাসাইবেন তোমার কাছে মা সকলরা 2 দিন পর আমারে যে গোয়ালের গোবর আছে না হেগনা কাছাইব জামাই যে শেষ পর্যন্ত কি পরিণতি হয় না বুঝা কথা বুঝো কম শোনো বেশি তাই না হইছে এটি করেন আর নাকবো না দাঁড়াও আল না না খালি হমানে তুলবানছে রে এই যে এই লাল শাক এগুলো নদী থেকে দিয়ে আনতাম একবারে মাটি ভরা এই শাকগুলো রান্না করবো রাস্তা ও আচ্ছা কুয়াশাটা সুন্দর উঠছে তাই না কুয়াশা সকালে উঠছিল আবার কনে যায় দেখ সনি ওগনার মধ্যে আবার ওই এই 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 হইসা পাতা মিশাইবার চান না ইনার মধ্যে বিষ দিছে কালকে বুঝে না হাই রে হ্যাঁ শেষ মেশ বিষ খাওয়া মারবো রে এই ইয়ে দাদা আপনি কি এইটার মধ্যে বিষ দিছে আমরা তো বিষ মিশ নাই খালি হমানে চালাই বানছেন হাই রে তরকারি খেয়ে হারে এ পিয়াস কি করলো রে পেঁয়াজের মোতা উঠিয়া লাইছে মেল সে কয় বিনয় তোমার হাসুরির নাকি ব্যবহারটা ভালো করো না একটু ভালো করেছে আমি আর কত ভালো করমু পাও জলে চুন ডাইলা দিবার চাই তাও কয় ভালো লাগে না যারা আমার মৃত্তিকা মায়া এবং মৃত্তিকা মায়া আখি এই 2 চ্যানেলে যারা সব সময় আমাদের ভিডিও দেখেন এটা তো বিনয় দার নতুন চ্যানেল আপনারাও জানেন তো আজকে ওই 2 চ্যানেলে এমন 2টা ভিডিও আজকে চলে যাইতেছে গতকাল শুনে একটা কথা কমেছি আচ্ছা যান আপনি তো আর এই পক্ষে নাই বিশেষ আয়োজন আরে কমু তো যাওছে তোমাকে কোনো কথা শুনো না কোনা যাওছে কি যে পারো না যাও বিশেষ আয়োজন কি এই আমার শ্বশুরবাড়ির পরিবার বিশেষ করে আখি মা নিপাদি কাউরে আমি নেই নাই ওই যে জায়গা দেখাইতেছি আপনাকে ওই যে জায়গায় ওই যে ফুলবনের ওনে বিশাল আয়োজন করছি এই মুরগি ডিম সাদা ভাত নতুন শাড়ি পরে একজনে যাগো বিয়ে হয় নাই ওরাও শাড়ি পরাইছিলাম মানে যে বিয়া আছে না হ্যাপির বোন বৃষ্টি লিজা সুমি কবিতা আবার এদিকে ইয়েরা অনেক মানুষ দেখবেন আজকের ভিডিওয়ে একটা গরম পিকনিক করছি ভিডিওটা হলো সম্পূর্ণ খরচ বহন করছি আমি আর আমরা সবাই মিলে রান্না বাড়া করে চুলা কাইটনে বিশাল একটা আয়োজন করে পিকনিক খাইছি আবার গান গাইছি তারপরে বিদায় নিছি ভিডিওটা মূলত গতকালের আগের দিন করা কারণ ওই যে হেকমত ভাই নিয়ে দৌড়াদৌড়ি আসছিলাম তো ওই দিন করা তো এখন মনে করেন যে আজকের ভিডিওটা আপলোড হইব তো চ্যানেলে চোখ রাখেন দেখেন অনেক সুন্দর একটা ভিডিও করছি
আমি অবশ্য ভিডিওর অগ্রিম কোনো কথা কই নাই, তো কইলাম যেহেতু সকালবেলা আজকে ভিডিওটা করছি 2 দিন আগে, তাহলে আজকে পাবলিশ করবো, সবার একটু জানিয়ে দেই। এটা আপলোড হইব মৃত্তিকার মায়া আর মৃত্তিকার মা আঁকি, এই 2 চ্যানেলে 2টা খণ্ড। কারণ অনেক শখ ছিল যে জামাইবাবু আমরা একটা দিন পিকনিক খামু, আপনি খরচ দিবেন, মানে ঠিক আছে দিমনি। আয় 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 আয়। এই কেলানি পেলানি রে রান্দা বাড়ি কি কি কয় রে। কাজের সময় বুঝছো তাড়াতাড়ি আমরা অনেক বৃহস্পতিবার মনে মনে কইছি বউ শাশুড়ির লগে একদিন একটু ভালো ব্যবহার করবো, 1 মাস খারাপ চলবো, তা তো দেখি ঘন্টাও যায় না, 1 ঘন্টার মধ্যে শেষ। খারাপ ব্যবহার করতা তোমাকে ভালো ব্যবহার করলে তোমার কাছে দাম নাই, 1 পয়সার দামও নাই। যাও যে আমি লাল শাক রান্না করবো, যে এরকম দিয়ে দিলাম। বাবা যদি একটু ভালো ব্যবহার করে সাথে সাথে কয় যাও বাজারে যাও, পান নিয়ে হ, জর্দা নিয়ে হ। তাইলে তো তোমার বুদ্ধি এটা করো নাকি, তোমার কি কেউ বাজারে ফাটা ওইটা, তুমি যে বুদ্ধি করে চলতেছো, একটা করে দাও, একটা করে দাও, তোমার কেউ বাজারেও ফাটাইতো না বুঝছো। আমি যদি ভালো ব্যবহার করি তুমি ভালো মার ব্যবহার কইরা, আমার কপাল থাকে মনে করো যে একবারে চুলের উপরে। কি কয় রে ভগবান। তারপর খারাপ ব্যবহার করলে লেগনা জানিছে, তোর চুপ করে থাকে জামাই বাবাজি যা কও তাই হুনুমু। খারাপ ব্যবহার করলে হ্যাঁ বাবা রে বাবা, তুমি কি ময়না পাখি বানা লাইছো? ময়না পাখি রে যেমনে কথা বলাও। এই যে লাল শাক এখানে খাইতে রাখছি, দিয়ে দিলাম। মা সকলরা আমার ইচ্ছা রকম আপনারা বই কেন, আপনারা বকলে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে, সত্য কথা। কারণ কি জানেন, আপনার মনের ভিতরে একটু রাগ থাকে না, ওটা বেরিয়ে জায়গা, আর আমার ভিতর দিয়ে যায়। ও খালি কথা কও তো, কাজ করা লাগতো, তাইলে কই থাকলে আনন্দ। কি কামিবান করো, হ্যাঁ এই তো বেইমানি করো। হ্যাঁ কি কামিবানি না করো। তুমি দেখবা হচ্ছে কি, তুমি দাও দূরে, তুমি কি শোনা কাজ করে দেখান তো দেখান। তাই তো কই কাজগুলো তো হাওয়া দিছো। কি কাজে করো তোমরা, এই না রে কাজ কর। ট্যাঙ্কের ভিতরে যাইয়া, কাজ ট্যাঙ্কের ভিতরে যাইয়া কাম কইরা তুমি বেড়াইও তোমার মতো আখি, চেহারা যোগা পাখি। কারণ ওইটা তো আমারও করার জন্য দিছে না, ওটা দিছে পুরুষ মানুষের। যেগুলা কাজ জীবন আমি কইরাইছি, জানি তুমি হ্যাঁ ওই সমস্ত কাম তোমার মতো মানুষ 3 জন লাগবে। কিন্তু আর একজনে একটু কাজ করার কষ্টের মূল্য তুমি কই দাও। যারা বুঝে যে সিঙ্গাপুর শিপইয়ার্ডের যে কাম, শিপিং জবের যে কাজ, তার মধ্যে আমাকে ছিল পেন্টিং ব্লাস্টিং এর কাম, ট্যাঙ্কের ভিতরে ক্লিনিং এর কাম। ওরে বাবা, পেন্টিং স্প্রে এইগুলা কাম করবার গেলে বাঙালি মনে করে যে যেখানে চাও তোমার বাঙালি থাকে না, এক একটা নামে মুক্তিযুদ্ধ কাম করে না। কামের খুঁটা দাও আমারে, হ্যাঁ কামের খুঁটা দাও। আমরা কাজ করি তো তুমি খাও, আমরা কাজ হয় না, আমরা কাজ করি না, এটা আবার কোন কথা না। এই যে মার কথা কইতাছি, মারে ভালোবাসলে উল্টে আমারে রিয়াকশন করে, তাই না মা? মা এমনি অসুস্থ হচ্ছে, মারে মার সাথে এরকম করে না বুঝছো। মাথা ঠান্ডা করে দে, মাথা ঠান্ডা করে দে। তোমার মাথা ঠান্ডা রাখা, তোমার মাথা তো একটু পরে পরে গরম হয়ে যাবে, আপনার মাথা ঠিকই ঠান্ডা। আপনারা তো আমারে বকাবাজি করবেনি, আমি আরেকটা জিনিস দেখাই, তারপর আপনারা বই কিন। এই যে আমার বউরে ফল খাওয়ার নাকি, এই যে আপেল এনে দিছিলাম, আপেল শেষ করছে, কমলা রয়েছে, এনে পেয়ারা খাইব, দেন পচাইছে। এটার কি করার মানে আছে? এই যে পচিয়া লাইছে, লন যাই দেখি।
মা মা ও মা ও মা এই দেশকে মা বাপ কি কম আছে নাকি? এটা কি? এটা কি তাই অত মজা আনন্দ লাগে? অত মজা আনো রে? এটা মজা আনছি। না মজা আনছে না। আজকে কবে আনছে এটা? নিপার আইছে গত সপ্তাহে। নিপার খাইছে না, সোনালি খাইছে, একটা আকি খাইছে। টাকা দিয়ে ইংনা পসামু। হ্যাঁ অন্য তো দেখাই তার দেশ খাওয়ান লাগে, সময় তো সময়টা তো করাই দিতে পারো না। একজনের তো অসুবিধা। ও আপনার মেয়ে তো আবুদামানি যে সুটা পোলা পান। হ্যাঁ আমি এটা খাই না, এটি ভালো না তো। আবার তো কইবেন না আমার মেয়েটার একটা ফল খাওয়ায় না, কিছু খাওয়ায় না। আপনার মেয়ের যে ফল আইনা দিলে পচান, সবাই জানাইতেছে যে আমি ফল আনি না। তা এটা পচাইছো কে? টিহার জিনিস না এটা? আমি ফসাইছি। কত টিহার জিনিস? এটা হচ্ছে কোন না। ওই দাও ওই যায় ভালো করে। এটা কালারই এরকম আনিছো। আমি কিনার সময় সবুজ দেখে নিয়ে আইছি, আর অনেক পচছে, আর অনেক কালার নিয়ে আইছো। অনেক মজা জিনিস, মজা জিনিস। ডিম খাইবেন সে সকালবেলায়। হ্যাঁ ডিম নিয়েও কি সিমটিয়া 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 নে ভালাই। কালকে থেকে ডিম খাওয়া বন্ধ, ফল খাওয়া বন্ধ। সিমটা হলাইছে কিটা? ভিতরে কালা, উন্দেছে ডিমটা দেখা যায়। মানে বেশি ডিম না। ইংনা টেহার জিনিস, এত কষ্টের, বহুত কষ্টের আমার টেহা। টেহার জিনিস। মোবাইলটা আমার কাছে দাও, তুমি তো অভিনয় করতেছো ডিম দিয়ে হয়। এই যে ফুলদার বাদ দাও, যাও। যাও। হ্যাঁ ভাত হয়ে গেছে। আরে বাড়াও তাড়াতাড়ি। এই যে ফুলদা বিচার করেন, পচাইছে মনে রেখেন। আর মা যদি কয় না আমার মেয়ের ফল আইনা দেয় না, এইটা আইনা দেয় না, এই যেটা সাক্ষী রাখলাম, আইনা দিলে পচায়, খায় না। বিচার আপনাকে কাছে দিলাম। ওই যে শুরু হয়ে গেছে চিল্লা চিল্লি। আর কইেন না, এই যে এখানে দাঁড়ায় দাঁড়াইয়া আমার বকাবাজ জাম করতেছে। এই যে শীতের সকালে শরীরে রোদ লাগা আর আমারে বকে। 12 বছর পরে, 12 বছর না হয়তো 6 মাস পরে একটু ফল আনে বেশি করে। তো একবারে তো আর মানুষে খাইলে না, না খাইলে একবারে না খাইলে তারপর থাকলে পরে ফসলে পরে ওই যে ফসে না একটু খালার একটু কি হয়ে গেছে দেখিয়া। এই যে কত কত যে কইতেছে, প্রতিদিন যদি আন্না খাওয়াই তো আর উপায় আছে না। এই তুমি যে আমার নামে বদনাম করো, আসল কথা কয়ে দিলাম। এই যে শীতের সকালে মিষ্টি রোদ তাপাইতে গেছে। এই যে ভাত খাইবা না? রান্না বান্না তো হয়ে গেছে। পুঁটি মাছ মারবা? মাছ আছে আর মারা লাগবো না। বাতাস না, বাতাসে কি মাছ হইব? তো এখন দেখি গা মার রান্না বান্না প্রায় শেষ। আমি শাক রান্না করে রেখে আইছি। এই যে লাল শাক, আর এই যে এখানে আছে ট্যাংরা মাছ। এই যে সকালবেলা বসে বেলার হুডি আছে বসি পুঁটি মাছ মারবো। ট্যাংরা মাছ বেগুন দিয়া, ধনে পাতা দিয়া আর পেঁয়াজের পাতা দিয়া এই যে জল তরকারি রান্না করছে। খায়া যাও, তারপর মাছ মারা যাবে। এই যে আর এইখানে এই যে ফুলদা পুঁটি মাছ মারছে। পুঁটি আছে কিছু, সাথে ট্যাংরা আছে আর অন্য মাছ আছে, চান্দা মাছ আছে। রান্না বান্না শেষ, এখন আমরা খাওয়া দাওয়া শুরু করবো। সব খাবার আমি এখন টেবিলে রেডি করবো, এখন খাওয়া শুরু হবে। আমিও খাওয়া লাও একবারে। হ্যাঁ মাছ কাটন লাগবো খাইয়া। শাকগুলো একবারে লাল টকটকা দেখা যাইতেছে, লাল রঙের মতো।
অনেক জাতের মাছ আছে কেরা কেরা আছে ডাললে ভালো হলো হ্যাঁ কেরা আছে আরে ফুল দাগে আনছে ঢালো সেটার মধ্যে এই সর 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 ঢালো একটু ট্যাংরা মাছ ফুলদা তুমি সরো ট্যাংরা মাছ ফুলদা এটা ঢালাইছে আর একটা ইয়ার মধ্যে গাবলাই ঢালেন খালি ওই বালতিটা থেকে গাবলাই ঢালেন এই সর সর। কাটা দিব ট্যাংরা কই ঢালেন বালি। কয় কেজি মেনি কাকিয়া কয় কেজি 4 কেজি মিষ্টি ভালো হয়েছে বাবা রে বাবা ট্যাংরা একবারে দেশি নদীর ট্যাংরা কুলসা এটা কত বড় মাছ কি? আর কইরা মাছ আমরা কই কোয়ার ওর করে না বালি 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 মাছ বাইলা মাছ কানি মুরব্বী কারা আসিলাম না উনি একজন বৈষ্ণব মানে আমরা বাড়ি কোনে ওই যে গুতুরার এইখানে কি জানি গ্রামের নাম বগাজান বগাজাল আপনি কি বৈষ্ণবী হ্যাঁ এই পাড়াতে গান বৈষ্ণবের তাহলে কি খালি সিধা উঠান এটা গান গালে সবাই শোনারতাম বই নেই গানে বহেন হ্যাঁ ফুলদা মাছগুলো কোন থেকে আনলেন একটু বিস্তারিত কোন এগুলোর ভিতরে একটা এই যে বর্ষাকালে বন্যা হয়েছিল হুম। একটা পুকুর আছিল এটার মধ্যে সব জাতের মাছই দেশীয় মাছ ঢুকছে এটা এখন আজকে তারা ওই মেশিন দিয়ে সেচ দিছে সেচ দিয়ে সব মাছ উড়াইয়া বিক্রি করছে এখান থেকে নিয়ে এলাম 4 কেজি মাছ এখানে ট্যাংরা আছে বালি আছে তারপর টাকি মাছ আছে লাঠি মাছ কই মাছ তারপর হলো পুঁটি মাছ কালকিয়া মাছ মেনি বিভিন্ন জাতের মাছ দেশীয় মাছ নামান ডাকনাতে ঘুরে তো নগদের উপরে কইটা আলেন ডাকনাতে ঘুরে তো উফ এই ডগা গুলো ভালো নাকি লাল শাক গুলো একটু মোটা আমি আজকে একটু লম্বা করে কাটছি তাই এই কারণ নাকি ওইবার কিন্তু একবারে যাও হয়ে যায় কিরকম লাগে মা সকলরা আমার মুখে রুচি আছে যা খামু সমানে তবে মাংসের প্রতি রুচি কম বিশেষ করে খাসি মুরগি এতটা না হালকা পাতলা মাছ আমার প্রিয় সবজি আমার সবচেয়ে বেশি প্রিয় লাল হয়ে গেছে গা একবারে লাল টকটকে আমার নিকে কই মাছগুলো ভাজবা বুঝছ টাকি মাছ ভর্তা খাইবা না মিনি মাছ হ্যাঁ মিনি মাছ ভাজো ওই যে কি কয় ওই যে গান কই না সব কই না টাকা না হওয়ার না বর্ষা মাসে গান কই না আমরা না এনা বই মুরাদ বই না আর এই যে এইখানে আছে বুঝছো ট্যাংরা মাছ এই যে একবারে টাটকা সবজি নাস্তার ডাটা বেগুন ধনে পাতা পেঁয়াজ পাতা সবগুলা দিয়ে অনেক স্বাদ হয়েছে খাইয়া দেখো তুমি তো মার রান্না পছন্দ করো না আমি কোনো বুঝি না এই পৃথিবীর মাঝে কয়ে মায়ের চেয়ার কিছু নয় ওই যে দেখাও দর্শক করে একটু দেখাও ঈশ্বরের কাছে দেখাও মার
উমরে যাও Suara mama tahonnya nah. Pak tahonnya. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. এটা হলো ভোরের সুর। এখন তো কম, আগে বৈষ্ণব আসলে কীর্তন গাইতো অনেক। আপনি না গাইয়া নিজেই পারেন না? মা পারে না, মা ওই দিন হরে কৃষ্ণ হরে কইলেও বলে। মা যে ওই দিন ভোরের কীর্তন গাইছে, তুমি শুনছো? ধন্যবাদ মা সকলরা। আজকে রাত 8টার সময় উপস্থিত হবেন সবাই আমার বিনয়দার না আমার চ্যানেল থেকে, মানে মৃত্তিকার মায়ায় আর রাখিতে সকালেও বলে দিছি ধামখা ভিডিও না, ধামকা ভিডিও আমি কইতাছি না, আসিতেছে ধামখা ভিডিও মানে প্রকৃতি গুলা নদীর পারে। আসলে খুব সুন্দর, এত সুন্দর মনে হয় ওই প্রকৃতির মাঝে হারিয়ে যায়, তাই না? না কি তা না, ওই প্রকৃতির মধ্যে রাখছি আমি, সবসময় খালি প্রকৃতির মধ্যে রাখছি। অনেক সুন্দর লাগছে জায়গাটা। এখন তো ফুল কম, ওই ফুলগুলা বুঝছো আগে বেশি পড়তো। ওই যে আমাদের এখানে ক্ষেত লাগাইছে না, ওই যে গান গাইতে যাও একটু, অনেক কি গান দিছে Hare
লাগে না, শান্তি লাগে না, কষ্ট